খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেনে শোনো না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। এক ডাকে ছিলেন মুসা নবী গো, তোর পাহাড় গেলেন চলে, খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল, মুসা জ্বলল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। এক ডাকে ছিলেন ইউনুস নবী গো, মাছের পেটে 40 দিন রইলেন, খোদার নামে তসবে জপলেন, খোদার নামে তসবে জপলেন, হজম হইল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই একবার অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে 2 পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট, আপনাদেরকে আমি কিছু দেব, যেটা দেব কোনো সোনা চাঁদি নয়, টাকা পয়সা নয়, কিন্তু সোনা এবং চাঁদির থেকেও দামি জিনিস দেবো ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শোনাবো আপনাদেরকে। আর আপনাদের কাছ থেকে যেটা নেব সেটা হলো এই মাদ্রাসার উন্নতির জন্য আপনাদের সব থেকে মূল্য টাকা পয়সা, গম ধান মাকই, হার আংটি, ছাগল গাই গরু, যা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। ভাই আমার, আমি যেটা দিব আজকে আপনাদের সামনে মাত্র 3টা হাদিসের কথা আপনাদের সামনে মোটামুটি 1 ঘন্টা মতন শোনাবো ইনশাআল্লাহ। প্রথম কথা, এই জমিনের উপরে আকাশের তলাতে আমার মায়েরা খালারা কোন এমন আমল করবেন
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে খুশি হয়ে জান্নাত দান করবেন। প্রথম কথা, এই পুরুষ জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে করেছেন, আর মহিলা জাতি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা খালারা, তারা খুব আরমান করে জালসা শুনতে এসেছেন। জালসা শুনবো, কারণ আমার ভাইয়েরা তো দূর দারাজে জালসা শুনতে যায়, অনেক কিছু শোনেন, প্রত্যেক জমাতে শোনেন, ঈদে বকরা ঈদে শোনেন, কিন্তু মা খালাদের ওরকম নসিবে লভে না। এই যে আশেপাশে মাঝে কোনো জায়গাতে হয়তো জালসাতে শরীক হবেন, কিছু শুনতে পাবেন। তো আমি মা খালাদের সম্পর্কে একটা হাদিস শোনাবো, যে আমার মায়েরা খালারা আপনারা ধৈর্য ধরে শোনেন। জমিনের ওপরে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছেন, তবে মায়েরা এই জমিনের ওপরে বেঁচে থাকা কালে কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, একটা হাদিস শোনাবো। এবং এই জমিনের ওপরে সব থেকে কোন মহিলাটা হলো আল্লাহর নিকটে ভালো, কারণ মহিলা তো পৃথিবীতে অনেক মহিলা আছে, কোটি কোটি মহিলা, কিন্তু ওই মহিলাদের মধ্যে সব থেকে কোন মহিলাটা দামি, সব থেকে কোন মহিলাটা নেককার, সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন মহিলাটা প্রিয়, এ সম্পর্কে একটা হাদিস শোনাবো। আর তৃতীয় নম্বর হাদিস আপনাদেরকে আমি শোনাবো, যে এই পুরুষ ভাই আপনারা যে এসেছেন জালসা শুনতে, তা আপনাদেরকে একটা সবক দিয়ে যাবো আজকে জালসাতে, কারণ শিখার কয়েকটা জায়গা আছে। এক জায়গা হলো এই মাদ্রাসা, যেখানে আমার আপনার ছেলেরা মেয়েরা বই কিতাব নিয়ে পড়ালেখা করবে, শিখবে। আর আপনারা তো বড় হয়ে গেছেন, সব গার্জিয়ান বসে আছেন এখানে, আপনারা তো বই খাতা নিয়ে পড়িতে আসবেন না, আসতে গেলে হয়তো লজ্জা মনে হবে। তো আপনাদেরও শেখার জায়গা আছে, কি এই যে জালসাগালা মাঝে মাঝে হয়, জালসাতে আপনারা কিছু দামি কথা শিখতে পারবেন। তারপরে ঈদ বকরা ঈদে কিছু শিখবেন। প্রত্যেক জমাতে এই যে খুতবা হয়, খুতবাতে আপনারা কিছু শিখবেন। তো আপনাদেরকে আজকে দিয়ে যাব যে বিবাহ মানুষের জীবনে একটা খুব বড় নিয়ামত, বিবাহ করতে হবে। আর যদি কোনো মানুষ বলে আমি বিয়ে করব না, আমি এরকমই থাকবো, ষাঁড় হয়ে ঘুরে বেড়াবো, ইনকার করে, বিয়ে করে ঝড় ঝামেলা করে কি করব, এমনি ঠিক আছে। তা আল্লাহ রাসূল বলছেন যে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, উম্মত থেকে সে বাদ। তো বিয়ে করতে হবে, তো কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, আপনাদেরকে একটা সবক দিয়ে যাব আর তাদেরকে দুটা সবক দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। তার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, একবার সকলেই অন্তর থেকে পড়ুন আল্লাহুম্মা আমিন।